হাই সবাইকে, আজকে আর একটা লাইন বেস ইলাস্ট্রেশন করলাম। আমার যেটা হয়, কোনো আইডিয়া মাথায় আসলে এই টাইপ ইলাস্ট্রেশনের সাথে টেক্সট অ্যাড করে খসড়া বা লেআউট আকারে স্কেচ বুকিং করে রাখি। তো আজকে হাতের পুল সেশনের কেরু অ্যান্ড কং শুনতে শুনতে এই টাইপ কিছু একটা আঁকতে ইচ্ছা করলো, একটা আইডিয়া আসলো আসলে। তো এটা এক ধরনের মেসেজ গিভিং টাইপের ছিল, বাট আমি রাফ আকারে এইটুকু করে এঁকে রাখলাম। তো এটাতে যেটা হয়, আমার যে ভুলে যাওয়ার বাতিক আছে এটা থেকে যেমন আমি রেহাই পাই, সাথে সাথে পরে ফান বোর্ড ক্রিয়েটের অনেকগুলো আইডিয়া রেডি থাকে। অনেকটা এই রকম আমি এর আগে এইটা করছিলাম। অ্যান্ড ঘর ডেকোরেশনের জন্য আমার খুব ভালো লাগে। আমার বেসিক্যালি রিডিং টেবিলের আশেপাশে এই ধরনের ফান বোর্ড দিয়ে ডেকোরেট করতে আমার খুব ভালো লাগে। আপনাদের কোনো বন্ধু যদি এই টাইপ আর্ট লাভার হয়, তাদের ক্যারিকেচার এঁকে মজার মজার গিফট করতে পারেন, পছন্দ করবে। আই গেস এটা ভালো গিফট আইডিয়া। তো আমার খুব মজা লাগে এটাই ফান বোর্ড অ্যান্ড মেসেজ গিভিং পোস্টার ক্রিয়েট করতে। মোস্ট ইম্পর্টেন্টলি আমার প্রথম সোলো এক্সিবিশনে আমি এটার অনেক ইফেক্টিভনেস পাইছি। আমার যেই সিরিজগুলো আমি আঁকছিলাম এক্সিবিশনে, ওটার ম্যাক্সিমামের আইডিয়া আমি বেসিক্যালি খেরো খাতা থেকে দিয়েছিলাম। পরবর্তীতে অনেক কালার চেঞ্জেশন আসছে, অনেক অ্যাপ্লিকেশনের চেঞ্জ হয়েছে, অনেক মোটিভস অ্যাড করছি, বাট বেসিক অনেক কিছুর হেল্প পাইছি আমি খেরো খাতা থেকে। তো আমার জন্য খুব ইফেক্টিভ এটা। আজকে ইলাস্ট্রেশনের আইডিয়া নিয়ে বললাম না, কারণ হচ্ছে ফাইনাল ইলাস্ট্রেশন যখন করবো তখন বলবো, কারণ এর মধ্যে অনেক কিছু চেঞ্জ হইতে পারে। এটাই হয় আমার সাথে আসলে। এটার নাম ছিল কেরু খায় কফি। তো এই তো আমার ইলাস্ট্রেশন ফুরলো, নোটি গাছটা মুড়লো।